তো ইসলামী যে কোনো ফিকহ শাস্ত্র অনুযায়ী এই মুয়াবিয়া হচ্ছে বৈধ খলিফা হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ করছে। এই আবু হুরায়রা মুয়াবিয়ার পক্ষে চলে গেছে। যেখানে যে এত হাদিস এই আবু হুরায়রা বর্ণনা করছে, সে তো জানে আল্লাহ রাসূল বলে গেছে যে সত্য যেদিকে আলী যেদিকে সত্য থাকবে সেদিকে, যে আমার বন্ধু আলী তার বন্ধু, আলী সবসময় হকের পথে থাকবে, সে কখনো বিপক্ষে যাবে না। এরকম বহু হাদিস আছে হযরত আলীর নামে। যে তাছাড়া তার জীবনের আল্লাহ প্রচুর জ্ঞানী ছিলেন। তো তিনি একটা ছোটোবেলা 10 বছর বয়স থেকে আল্লাহ রাসূলের সাথে সাথে ছিল না, প্রচুর আধ্যাত্মিকভাবে তিনি অনেক হাই লেভেলের মানুষ ছিলেন। এবং যোদ্ধা হিসেবে কি ইসলামের বড় বড় যুদ্ধের বিজয় তার যে অবদানে হুজুরদের কাছ থেকে শুনেন, বিশাল বিশাল যুদ্ধে তার যে বীরত্ব, আসাদুল্লাহ যে আল্লাহর সিংহ, এইরকম বীরত্ব, এইরকম রক্ত জীবন দিছে কয়েকজন সাহাবী আছে এরকম, নামও তো বলতে পারবেন না। বিশাল বিশাল তার অবদান। তার যে চাচা আমির হামজা, মানে আর আসলে এই বনু হাশিম এই ফ্যামিলির তো সবচেয়ে বিশাল অবদান। এরা বনু উমাইয়া এরা কবে ইসলাম গ্রহণ করছে, সেই মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান মুয়াবিয়া এরা আসছে। তো জ্ঞানের দরজা, মানে জ্ঞানে আধ্যাত্মিকতার দিক থেকে টপ ক্লাস, সাহসিকতা, বীর বিক্রম, আসাদুল্লাহ আল্লাহর সিংহ, সর্বদিক থেকে এরা টপ ক্লাস ছিল। এবং দুনিয়া বিমুখ মানুষ ছিল, যে পকেটে 2 টাকা থাকলে সেটা মানুষকে দান না করা পর্যন্ত এরা ঘুমাইতে পারতো না। এই ক্যাটাগরির আল্লাহওয়ালা মানুষ ছিল। তার পক্ষে না যায় এই আবু হুরায়রা গেছে মুয়াবিয়ার পক্ষে। কি লাভ হয়েছে? দরবারি আলেম, এই যে এখন দরবারি আলেম থাকে না, সরকারি আলেম আর কি, বিশাল অঙ্কের ভাতা পাওয়া যায়, সরকারি বিভিন্ন পোস্ট পজিশন দখল করা যায়। তো তাকে মদিনার গভর্নর বানায় দিয়েছে মুয়াবিয়া, কারণ যুদ্ধের সময় হয়তো তারই বিপক্ষে ছিল। তো এরা হচ্ছে এইভাবে হচ্ছে এই আবু হুরায়রা, এরা ছিল এই হযরত আলীর বিরোধী লোক এবং মুয়াবিয়ার পক্ষের লোক। সেই ফিতনার সময় যে এই যুগে যে যুদ্ধে 40, 50, 60 হাজার সাহাবী মৃত্যুবরণ করছে, সেই যুদ্ধে তিনি ছিলেন, এই আবু হুরায়রা ছিলেন মুয়াবিয়ার পক্ষে। অথচ তিনি নাকি আল্লাহ রাসূলের বিশাল সান্নিধ্যে ছিলেন, আল্লাহ রাসূলের হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করে ফেলেছিলেন। তাহলে তিনি জীবনে শোনেন নাই যে আল্লাহ রাসূল বলছে যে হক সত্য সবসময় আলীর পক্ষে থাকবে? আর তিনি নিজের কাছ থেকে দেখেন নাই যে এর নিজের জামাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, তারপরে নাতিপুতির বাপ, আপন চাচাতো ভাই, বিশাল বিশাল যুদ্ধে তার অবদান, জ্ঞানের দরজা, এত আধ্যাত্মিকভাবে হাই লেভেলের, তো নিজেও দেখছে, যেহেতু সেই আসহাবে সুফফায় ছিল, কাছ থেকে দেখছে না, সেইখানে আলীর বিরুদ্ধে সে কীভাবে যায়? এই হাদিসগুলো সে কি কিসের মুহাদ্দিস, যেই মুহাদ্দিসে আল্লাহ রাসূলের মুখ থেকে এত হাজার লক্ষ হাদিস নাকি সে মুখস্থ করছে, এই হাদিস সে হযরত আলী সম্পর্কে হাদিস শোনে নাই? অবশ্যই শুনছে। শুনে ওই যে দুনিয়ামুখী, আখিরাতমুখী তো এরা না, দুনিয়ার লাভ দরকার, সেই জন্যই মুয়াবিয়ার পক্ষে গেছে, যাই সেই মদিনার গভর্নর হিসেবে সিলেক্টেড হয়েছে, মানে দুনিয়া কামাইলো। এবং এই আবু হুরায়রা এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে সব জঘন্য বিভিন্ন চরিত্র হননকারী বহু হাদিস সে বর্ণনা করে গেছে। এবং শুধু আল্লাহ রাসূলের স্ত্রী পরিবার সম্পর্কে উল্টাপাল্টা হাদিস বলছে, শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। একটা হাদিস শোনাই আপনারে। মা আয়েশা আবু হুরায়রা বর্ণিত হাদিস শুধু অস্বীকারই করেননি, তিনি অনেকবারই আবু হুরায়রাকে বিতর্কিত করেছেন এবং বলেছেন আবু হুরায়রা এক মহা মিথ্যুক, যে হাদিস জাল করে এবং তা নবীজির নামে চালিয়ে দেয়। ইবনে কুতায়বা, হাকিম শরীফ, জাহাবি শরীফ, মুসলিম শরীফে এই হাদিসটা আছে। ইবনে কুতায়বা তার কিতাবে আরও একটি ঘটনা উল্লেখ করেন যে মা আয়েশা হুরায়রাকে বললেন, তুমি এখন এমন সব হাদিস বলে বেড়াও যা আমরা তার নিকট কখনো শুনি নাই। মানে আল্লাহ রাসূলের মুখ থেকে আমরা জীবনে শুনলাম না, তার ঘরে থাকি, তার ঘর করি, তার স্ত্রী আমি, তুমি তোমার মুখ থেকে শুনেছি, কি এগুলো মানে কি? আবু হুরায়রাকে জবাব দিছে, দেখেন হযরত ওমরের যেরকম জবাব দিচ্ছিল না, যে মানুষ এসে আমাকে ভালোবেসে উপহার হিসেবে দিছে, সেই টাইপের জবাব আবু হুরায়রা জবাব দেয়, আয়েশা তুমি তো সব সময় আয়নার সম্মুখে দাঁড়িয়ে সাজগোজ করতে ব্যস্ত থাকতে, তুমি শুনবে কি করে? মানে কি ফাত্রা লোক! মানে এইভাবে একজন আল্লাহ রাসূলের স্ত্রী, যাদেরকে আল্লাহ বলছেন যে এদের স্ত্রীদের তোমরা মা বলে ডাকবে, তোমাদের মা, এত সম্মান দিছে আল্লাহ। অবশ্য হুমকিও দিছে যে এরা যদি বিপথে যায় তাহলে শাস্তি দ্বিগুণ। সাধারণ মুমিন নারীদের জন্য শাস্তি 1 গুণ, কিন্তু এরা যদি বিপথে যায় এদের শাস্তি দ্বিগুণ। কিন্তু আবার আল্লাহ এদের পুরস্কারও দ্বিগুণ ঘোষণা করছে। এখন এরা বিপথে গেছে না সুপথে গেছে সেটা তো আমার জানার দরকার নাই। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ বলছে যে এরা তো মুমিনদের হচ্ছে মা, তাহলে ইনি হচ্ছেন মুমিনদের মা। কতটা সম্মান আল্লাহ দিচ্ছে, এবং এদেরকে বিয়ে করা নিষিদ্ধ, তাহলে ডাবল সম্মান দিছে আল্লাহ। সেই সম্মানিত একজন নারীকে এসে বলতেছে যে তুমি তো সবসময় আয়নার সম্মুখে দাঁড়িয়ে সাজগোজ করতে ব্যস্ত থাকো। আল্লাহ রাসূলের স্ত্রী যে কতটা সম্মানিত করছে আল্লাহ, যে এদের দ্বিগুণ পুরস্কার দেয়া হবে আখিরাতে। এবং আল্লাহ পাক এই কথাও বলছে যে আল্লাহ পাক চান তাদেরকে পবিত্র করতে। পবিত্র করছেন কি করেন নাই, বা কী কী কাজ করলে পবিত্র করবেন সেটা অবশ্য আল্লাহ বলে দিছে। কিন্তু এইভাবে অপমান তুচ্ছতা ছিল করে একজন কথা বলতে পারে আয়েশা সম্পর্কে, যে তুমি তো আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করতে ব্যস্ত থাকবে, শুনবে কি করে? ফাত্রা। এবার
মা আয়েশার কথাটা আরও সুন্দর হয়েছে। এই ফাত্রা লোকদের এইভাবেই উত্তর দিতে হয়, তা নাহলে এদের কানে ঢোকে না। ফাত্রা যে লোক, এ তো বোঝাই যায় যে হযরত আলীর বিপক্ষে গিয়ে মুয়াবিয়ার পক্ষে সে যুদ্ধ করছে, বা তার দরবারি আলেমের খেতাব অর্জন করছে, সে ভোগবিলাসের জীবন কাটাইছে, শেষের জীবন।